কাতলা মাছের অনেক রেসিপি তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে তার মধ্যে এই রেসিপিটা একটু আলাদা আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। তো চলুন আজকে চটজলদিভাবে একদম বানিয়ে ফেলি কাতলা মাছের ধনিয়া কাতলা রেসিপি। এই রেসিপিটা বানাতে কিন্তু খুব সহজ, খুব বেশি সময়ও কিন্তু লাগে না। এটা কাতলা মাছ না, শুধু যে কোনো মাছ দিয়ে বানাতে পারবে তোমরা। তো আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের 4টি দাকার পিস। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছটাকে ম্যারিনেট করে নেব, যার কারণে দিয়ে দিয়েছি নুন, হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা কাঁচা সরিষার তেল। তারপর খুব ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মাছগুলোতে খুব ভালোভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে এক সাইডে রেখে দেব। নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব 8-10 কোয়া রসুন। তারপর এটাকে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নেব। তারপর মিক্সির জারে আবারও আমি দিয়ে দিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে আলাদা করে রেখে দিয়েছি। তারপর দেখুন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর সামান্য পরিমাণে পানি দিয়ে গুঁড়ো মশলাটা একটু গলিয়ে নেব। তারপর গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি এবং প্যান গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল, এবং তেলটাও গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছটি। তো মাছগুলি দিয়ে দু সাইড আমি লাল লাল করে ভেজে নেব। তো এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। তো দেখো দু সাইডও কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে একটা একটা করে সবগুলিকে আমি তুলে নেব। এর মধ্যে আমি আর কোনো তেল অ্যাড করব না। অবশিষ্ট থাকাই তেলের মধ্যে দিয়ে দিয়েছি ওই হাফ চা চামচ পরিমাণ সাদা জিরে। তোমরা চাইলে এখানে কালো জিরেও ইউজ করতে পারো। তারপর দিয়ে দিয়েছি একটি পেঁয়াজ কুচিয়ে রাখা। পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনের বাটা। তারপর মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব ওই যে গুঁড়ো মশলাটা গুলিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবং যখন মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দেব ওই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা, যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম মিক্সির জারে। তারপর ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে প্রায় 1-1.5 মিনিট মতো কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তারপর পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবং পানিতে বলক চলে আসলে দিয়ে দেব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলি। সবগুলি কাতলা মাছের পিস দেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 5 থেকে 10 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে, যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে মাছের গামাখা হয়ে আসে। তো দেখুন এইবার ঢাকনা খুলে দিচ্ছি। পানিটাও কিন্তু শুকিয়ে গাঢ় হয়ে গেছে আর কাতলা মাছের গামাখা বেশ ঝোলটা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাস অফ করে দেবো। হ্যাঁ, তার আগে আমি এখানে 2টি কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। রান্না কিন্তু আমার কমপ্লিট। তোমরা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারো। আমি এখানে ফ্লেভারের জন্য 2টি কাঁচা লঙ্কা মাঝখান বরাবর ভেঙে এইভাবে দিয়ে দিয়েছি। এইবার কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখুন খুব কম সহজেই কিন্তু রেডি হয়ে গেল ধনিয়া কাতলার রেসিপি। তো আপনারাও চাইলে সবসময় একঘেয়েমি মাছের রেসিপি না খেয়ে এইরকম মাঝে মাঝে নিত্য নতুন কাতলা মাছ বা যে কোনো মাছ দিয়ে এই রকম রেসিপি বানিয়ে ফেলতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এই ধনিয়া কাতলার রেসিপি। আর এখন যেহেতু বাজারে ধনিয়া পাতার দাম কিন্তু অনেক কম, তাই এই সময় কিন্তু যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রকম ধনিয়া পাতা দিয়ে একটা রেসিপি বানানো যেতেই পারে। তো রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আজকে আমি খেতে খেতে চলে যাচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। জাস্ট মাছের ভিতরটা দেখুন কতটা পরিমাণে জুসি হয়েছে, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল। মাছটা এতটাই গরম ছিল যে আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না, হাতটাই আমার পুড়ে যাচ্ছিল। কিন্তু মাছের ভিতরটা দেখুন কতটা সফট।